প্রথমত আমি আপনাদেরকে আমার তৈরিকৃত ভিডিওটি দেখাই। দেখতে পাচ্ছেন আমার তৈরিকৃত ভিডিওটি। যদিও আমি এই ভিডিওতে হাত নাড়িয়েছি, আপনারা ভিডিও করার সময় কখনো হাত নাড়াবেন না। কেননা নিউজ চ্যানেলে তেমন একটি হাত নাড়াচাড়া করে না। সো আপনারা এ ধরনের ভিডিওগুলো খুব ইজিলি মোবাইলের মাধ্যমেই তৈরি করতে পারবেন। আপনি খুব সহজেই ইনশট অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে ঘরে বসে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। সবাই জানেন একটি নিউজ চ্যানেলে স্টুডিও রয়েছে, সেগুলো অনেক এক্সপেন্সিভ স্টুডিও। সো আমরা যদি ঘরে বসে তাদের মতো নিউজ তৈরি করতে চাই, এক্ষেত্রে আমাদের অনেক টাকা পয়সা ব্যয় করতে হবে। আপনি কোনো টাকা পয়সা ছাড়াই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইলের মাধ্যমে। এর জন্য আপনাদেরকে ইনশট অ্যাপসের সাহায্য নিতে হবে। অলরেডি ইনশট অ্যাপ সম্পর্কে আমি ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর অনেক টিউটোরিয়াল দিয়েছি। যারা এই ভিডিওতে নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখলে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং সম্পর্কে জানতে পারবেন এবং এই ভিডিওটি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাদের ইনশট অ্যাপস নেই, তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। অলরেডি আমার ইনশট অ্যাপস রয়েছে, সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। প্রথমত আপনারা ঘরে বসে যেকোনো এক কালার ব্যাকগ্রাউন্ডের সামনে আপনার ভিডিও রেকর্ড করুন। এক্ষেত্রে যেভাবে নিউজে ভিডিও রেকর্ড করে আপনিও সেভাবে রেকর্ড করুন এবং আপনার হাত নাড়াচাড়া করবেন না। যদিও আমার এই ভিডিওতে হাত নাড়াচাড়া হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, যদিও আমার এই ভিডিওটি নিউজ রিলেটেড কোনো ভিডিও নয়। যখন আপনি ভিডিও করবেন তখন মনে রাখবেন অবশ্যই পর্যাপ্ত আলো থাকতে হবে যাতে আপনার ফেস এবং আপনার শরীরটি রয়েছে সেটি ভালোভাবে ক্যামেরা ডিটেক্ট করতে পারে এবং আপনার সাউন্ড কোয়ালিটি নিউজ চ্যানেলের ক্ষেত্রে অনেক ভালো হতে হবে। যদিও আমার সাউন্ড কোয়ালিটি একদম বাজে এবং আমি কোনো ধরনের কোনো মাইক্রোফোন ইউজ করি না, আপনাদেরকে ভালো মাইক্রোফোন ইউজ করতে হবে এবং হাই কোয়ালিটি লাইট ব্যবহার করতে হবে যাতে আপনার ফেস ভালোভাবে বোঝা যায়। আমার এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু হাই কোয়ালিটি লাইট ইউজ করা হয়েছে। ভিডিও হয়ে গেলে এখন আপনি আপনার নিউজের জন্য ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। এক্ষেত্রে আপনি যেকোনো 3D ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। যেমন আমি আপনাদেরকে আমার ব্যাকগ্রাউন্ডটি দেখাই, যেই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আপনাদেরকে এখন ভিডিও তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি 3D ব্যাকগ্রাউন্ড এবং এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, এক্ষেত্রে আপনি ইজিলি এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে পারবেন এবং এই ধরনের যে ডাউনলোডকৃত ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি। এইগুলো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এ ধরনের কপিরাইট ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। দেন এখানে সার্চ বারে লিখবেন iStockphoto.com। এই লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন। এখানে চলে এসে আপনি এখানে সার্চ বারে লিখবেন নিউজ রুম স্টুডিও। নিউজ রুম স্টুডিও লেখার সাথে সাথে এখানে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ভিডিও ডাউনলোড করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ডের একটি ভিডিও রয়েছে। জাস্ট আপনি এই ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওতে ক্লিক করুন, দেন ডাউনলোড চিহ্নতে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এখন আপনি ইনশট অ্যাপসে প্রবেশ করুন। ইনশট অ্যাপসে প্রবেশ করার পর প্রথমে ভিডিও আইকনে টাচ করুন, এরপর প্লাস নিউ এ ক্লিক করুন। এরপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনি যেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটি নিন। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর আপনারা এখানে প্রথমে ইনশট যেই লেখাটি দেখতে পাবেন সেটিকে উঠিয়ে দিবেন। ইনশট লোগোটি উঠানোর জন্য ইনশটের উপরে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। সো এই অ্যাডটি শো হওয়ার জন্য আপনার নেট কানেকশন অবশ্যই অন রাখতে হবে। দেখতে পাচ্ছেন ইনশট লেখাটি উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি রয়েছে সেটি 10 সেকেন্ডের এবং আপনার ভিডিওগুলো কখনোই তো 10 সেকেন্ডের হবে না। সো আপনাদেরকে এই যেই লেন্থটি রয়েছে সেটিকে বাড়িয়ে নিতে হবে। ভিডিও লেন্থ বাড়ানোর জন্য আপনি এখানে ডুপ্লিকেট অপশন দেখতে পারবেন। এক্ষেত্রে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে সেম আরেকটি ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে এবং আমার আগে ছিল 10 সেকেন্ড এবং এখন হয়েছে 20 সেকেন্ড। এভাবে আপনি আপনার ভিডিও লেন্থ ধরেন 1 মিনিট, তাহলে আপনি 6 বার ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে আপনার ভিডিও লেন্থের সঙ্গে মিলে যাবে। যদি বেশি ডুপ্লিকেট অপশনে ক্লিক করে ফেলেন তাহলে এখানে ব্যাক অপশনে ক্লিক করলে পূর্বের অবস্থানে চলে আসবে, অথবা আপনি চাইলে লেয়ারটিতে টাচ করে ডিলিট অপশনে ক্লিক করলে লেয়ারটি ডিলিট হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 10 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি। এখন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডকৃত ভিডিও রয়েছে সেটি প্রথমে সাইজ নির্ধারণ করবেন। সাইজ নির্ধারণ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবেন। দেন যেহেতু ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ 16:9, সো আমি এই অপশনটি রাখলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি অপশন রাখবেন। দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ডকৃত ভিডিওটি রয়েছে সেটি যদি নির্দিষ্ট সাইজের তুলনায় ছোট হয়ে থাকে তাহলে এভাবে জুম করে আপনি বড় করে দিতে পারেন। এরপর যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটিতে সাউন্ড থাকতে পারে। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে প্রথমে ক্লিক করুন। এরপর ভলিউমে ক্লিক করে
যে ভলিউম বাটনটি রয়েছে সেটি একদম 0 করে দিন, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের কোনো সাউন্ড থাকবে না। এখন আপনি পিআইপি অপশনে ক্লিক করুন। পিআইপি অপশনে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটি রেকর্ড করেছেন সেই ভিডিওটি নিন। ভিডিওটি নেওয়ার পর এখানে কাট আউট নামে অপশন দেখতে পারবেন। দেন কাট আউট অপশনে ক্লিক করবেন। কাট আউট অপশনে ক্লিক করার সাথে, সাথে ম্যাজিকের মতো আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে এবং এখন একটি ফ্রেম দেখতে পারবেন। দেন ফ্রেমটি আপনি এভাবে হাত দিয়ে ড্রাগ করে ছোট বড় করে নির্দিষ্ট স্থানে রাখুন। অনেকেই এক সাইডে রাখতে পছন্দ করে, অনেকের ভিডিও মাঝখানে রাখতে পছন্দ করে। এক্ষেত্রে আপনি হাত দিয়ে এভাবে ড্রাগ করে নির্দিষ্ট স্থানে নিন আপনার পছন্দ অনুযায়ী। যেই ভিডিওটি রেকর্ড করেছিলেন, ভিডিও রেকর্ড করার সময় আউটসাইডে অনেক সাউন্ড থাকতে পারে, বিভিন্ন নয়েজ থাকতে পারে। সেই নয়েজগুলো আপনি রিমুভ করতে পারবেন মোবাইলের মাধ্যমে মাত্র ২ টি ক্লিকেই। কিভাবে অডিও বা ভিডিওর নয়েজ দূর করতে হয় সেটি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওটি দেখে নিলেই বুঝতে পারবেন। এখন আপনারা ভিডিওটি দেখুন এবং ভিডিওটির সাথে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি মিলান। যেমন আমার যে ভিডিওটি রয়েছিল সেটি কিন্তু ৭ সেকেন্ডের এবং আমার যে ব্যাকগ্রাউন্ডটি সেটি কিন্তু ১০ সেকেন্ডের। এখন আমাকে ভিডিওর সাথে আমার ব্যাকগ্রাউন্ডটি মিলাতে হবে বা সমান, সমান করতে হবে। সো সমান করার জন্য আমাদেরকে নিচে ব্লু কালারের দিকে খেয়াল রাখতে হবে। নিচে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি সেটি ৭ সেকেন্ডের এবং নিচে একটি ব্লু কালার চিহ্ন দেখতে পারবেন। এই লাইন বরাবর চলে আসুন এবং এখানে দাঁড়ান। এরপর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটি রয়েছিল সেই লেয়ারে এভাবে টাচ করুন। টাচ করার সাথে, সাথে চারিদিকে সাদা অংশ ধারণ করবে। এরপর আপনি ড্রাগ করে ৭ সেকেন্ড পর্যন্ত নিয়ে আসুন। এখন আপনারা পুনরায় পিআইপি অপশনে ক্লিক করুন। এরপর আপনার ভিডিও যে লেয়ারটি রয়েছে সেটিতে টাচ করুন। সেটিতে টাচ করার পর এখানে ভলিউম দেখতে পাবেন। চাইলে আপনি আপনার ভিডিওর ভলিউমটি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আপনাদেরকে যেহেতু দেখাচ্ছে, সো আমি ভিডিওর ভলিউমটি একদম 0 করে দিলাম। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই। আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়েছে, আরো অর্ধেক কাজ বাকি রয়েছে। এখন আপনাদের ভিডিওটি নেওয়া হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন আরো কিছু এখানে এড করতে হবে। যেমন নিউজে দেখবেন যে নিচে ব্রেকিং নিউজ দেয়া থাকে, অল টাইম সেই নিউজগুলো রানিং থাকে। সো এখন আমাদেরকে একটি রানিং লেখা তৈরি করতে হবে। রানিং লেখা কিভাবে তৈরি করবেন সেটি অলরেডি আমি ২ টি ভিডিওতে দেখিয়েছি। আপনারা আমার সেই ২ টি ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে রানিং ভিডিও তৈরি করতে হয়। এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এই ভিডিওতে দেখালে অনেক বিশাল লেন্থ একটি ভিডিও তৈরি হবে। তারপরেও আমি আপনাদেরকে শর্টকাটে বুঝাচ্ছি। যদি আপনি নিচে রানিং লেখা তৈরি করতে যান, তাহলে প্রথমে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি একটি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড লিখলে এখানে অনেকগুলো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেন দেখুন একটি ডাউনলোড করবেন। এখন আপনি পুনরায় ইনশট অ্যাপসে চলে আসুন। এরপর পুনরায় পিআইপি অপশনে ক্লিক করুন। এরপর প্লাস পিআইপি তে ক্লিক করুন। এরপর ফটো অপশনে ক্লিক করুন। ফটো অপশনে ক্লিক করে এখানে যেই ডাউনলোডকৃত ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি নিন। নেয়ার পর এটি বড় করুন এবং আপনার ভিডিওর স্ক্রিনটি ঢেকে দিন। দেন আপনি আঙ্গুল দিয়ে ড্রাগ করে নিচে নিয়ে আসুন। নিচে নিয়ে আসার পর কতটুকু অংশ জুড়ে আপনি চলন্ত লেখা তৈরি করতে চান, সেই চলন্ত লেখার অংশটুকু ঢেকে দিন। এরপর এখানে এই লেয়ারটি রয়েছে সেটির শেষে এভাবে ক্লিক করুন। এরপর ভিডিও এন্ড এই অপশনটিতে ক্লিক করুন। তাহলে ভিডিও শেষ অবধি আপনার লেয়ারটি চলে যাবে অটোমেটিক্যালি। এখন আপনি চলন্ত লেখা তৈরি করবেন। এর জন্য ১ম পজিশনে চলে আসুন। চলে আসার পর এখানে টেক্সট অপশনে ক্লিক করুন। এরপর প্লাস টেক্সটে ক্লিক করুন। এরপর আপনার যেই সমস্ত নিউজগুলো রয়েছে সমস্ত নিউজগুলো এখানে লিখুন। যেমন আমরা টিভিতে দেখি এরপর সমস্ত নিউজ কিন্তু দেয়া থাকে। এক্ষেত্রে সমস্ত নিউজগুলো আপনি লিখুন। আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি কয়েকটি লাইন লিখছি। আপনারা আপনাদের মতো করে লিখবেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটি কালো, সো আমি লেখাটি হোয়াইট কালার দিচ্ছি। এই অপশনগুলো আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে চলন্ত লেখা তৈরি করতে হয়। এখন আমি লেখাটিকে এভাবে ড্রাগ করে ছোট বড় করে নিব এবং ব্যাকগ্রাউন্ডের নিচে বসাবো। আপনি আপনার পছন্দ অনুযায়ী লেখাটিকে ছোট বড় করবেন এবং এখান থেকে চলন্ত লেখা তৈরি করবেন। ভিডিওর যে লেখাটি রয়েছে সেটি ভিডিওর শেষ অবধি নিয়ে যাওয়ার জন্য এই অপশনটিতে ক্লিক করে ভিডিও এন্ড অপশনে ক্লিক করুন। তাহলে আপনার লেখাটি ভিডিওর শেষ অবধি পর্যন্ত চলে যাবে। এখন আপনি চলন্ত লেখা তৈরি করার জন্য প্লাস কি ফ্রেমে ক্লিক করুন। এরপর ভিডিওর শেষে চলে আসুন। দেন আপনার লেখাটি এভাবে শেষ অবধি টেনে, টেনে নিয়ে যান। অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ব্যাকা-তাড়া করলে আপনার লেখাটিও ব্যাকা-তাড়া চলে যাবে। সো সাবধানে আপনাদেরকে লেখাটি নিয়ে যেতে হবে। এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, দেখুন।
এরপর আমরা উপরে একটি ব্রেকিং নিউজ লিখব। সো ব্রেকিং নিউজ লেখার জন্য পুনরায় টেক্সট অপশনে ক্লিক করতে হবে। প্লাস টেক্সটে ক্লিক করার পর এখানে ব্রেকিং নিউজ লিখব এবং ব্রেকিং নিউজের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। লেবেলে ক্লিক করে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এবং প্রথম ব্যাকগ্রাউন্ডটি নিব এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি আমি রেড কালার নিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে টেক্সট এবং কালার সিলেক্ট করবেন। টেক্সট এবং কালার কিভাবে সিলেক্ট করতে হয় সেটি দেখার জন্য আগের ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওতে লেখার কালার এবং অ্যানিমেশন। এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝে যাবেন। ব্রেকিং নিউজ লেখার পর আমি এভাবে হাত দিয়ে ড্র্যাগ করে নির্দিষ্ট স্থানে রাখলাম। আপনিও ব্রেকিং নিউজ লেখার পর হাত দিয়ে ড্র্যাগ করে এভাবে নির্দিষ্ট স্থানে রাখবেন এবং লেখার যে লেয়ারটি রয়েছে সেটার শেষের দিকে ক্লিক করুন এবং ভিডিও এন্ড অপশনে ক্লিক করলে ভিডিও শেষ অবধি চলে যাবে। এরপর ব্রেকিং নিউজটি আমি একটি অ্যানিমেশন তৈরি করব ব্রেকিং নিউজ লেখায়। সো অ্যানিমেশন তৈরি করার জন্য পেন আইকনে টাচ করলাম, এরপর অ্যানিমেশন আইকনে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অ্যানিমেশন রয়েছে। সো লুপ অপশনে ক্লিক করলে পুরো ভিডিও জুড়ে কিন্তু অ্যানিমেশনটি তৈরি হবে। আমি এই অ্যানিমেশনটি ইউজ করলাম এবং এখানে টাইম ইন্টারভাল বাড়িয়ে দিলাম, তাহলে অ্যানিমেশনটি স্লোলি অ্যানিমেটেড হবে। দেখতে পাচ্ছেন লেখাটি স্লোলি অ্যানিমেটেড হচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলছি না, আপনারা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার নিউজের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। এছাড়াও আরেকটি কাজ বাকি রয়েছে এবং সেটি হচ্ছে পিছনে একটি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। টিভি স্ক্রিন বা মনিটর স্ক্রিন যেটি বলুন না কেন। এই মনিটর স্ক্রিনে কিন্তু নিউজের সময় বিভিন্ন নিউজ এখানে শো করা হয়। এক্ষেত্রে আমি আমার নিউজে যেহেতু বলেছি আজ পবিত্র ঈদ উল ফিতর এর একটি ভিডিও আমি এখানে তৈরি করে রেখেছি। সো ঈদের একটি ভিডিও আমি দিব এখানে। ভিডিও পুনরায় দেওয়ার জন্য এখানে পিআইপি অপশনে ক্লিক করবেন। এরপর প্লাস পিআইপিতে ক্লিক করবেন। এরপর স্ক্রিনে যেই ভিডিওটি আপনি নিতে চান সেটি আপনার নিউজ রিলেটেড হতে পারে। সেক্ষেত্রে সেই নিউজ রিলেটেড ভিডিওটি এখানে নিন। ভিডিও নেওয়ার পর এ ধরনের স্ক্রিনটি চলে আসবে। দেন এখানে পেন আইকনে টাচ করুন। টাচ করার পর এখানে ভিডিওর চারিদিকে একটি কালার দিন। যেমন আমি এখানে ব্ল্যাক কালার দিলাম, তাহলে বোঝা যাবে যে এটি একটি মনিটর। এরপর ভিডিওটি এভাবে আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে নির্দিষ্ট স্থানে নিতে হবে। আমি এই স্থানে নিলাম। এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে এবং স্ক্রিনে আমি আরেকটি লেখা দিব। লেখা দেওয়ার জন্য এখানে প্লাস টেক্সটে ক্লিক করলাম এবং পুনরায় প্লাস টেক্সটে ক্লিক করলাম এবং আমি এখানে ঈদ মোবারক লিখবো আমার ভিডিওটিকে আরো ভালো করার জন্য। যেহেতু আমার ভিডিওটির নিউজটি ছিল আজ ঈদ উল ফিতর, সো মূলত এই ভিডিওটিকে আকর্ষণীয় করার জন্যই লিখলাম। দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সফলভাবে তৈরি হয়ে গেছে। তবে আপনি আপনার নিউজের সাথে রিলেটেড রেখে এই স্ক্রিনে সেই নিউজটি শো করাবেন এবং দর্শকের যাতে ভালো লাগে সেরকম ভালো লাগা অনুযায়ী এখানে লিখতে পারেন। দর্শক যারা নিউজের ভিডিও তৈরি করতে চান তারা এভাবেই মোবাইলের মাধ্যমে নিউজের ভিডিও তৈরি করতে পারবেন। সর্বশেষ ভিডিওটি সেভ করবেন। সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করবেন। এরপর রেজোলিউশনে গিয়ে এইচডি করার জন্য 180 রাখুন, এরপর ফ্রেম রেট 30 রাখুন, এরপর সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর 100% সম্পূর্ণ হবে। দেন আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।